বিরল রোগে আক্রান্ত সোনারপুরের 1 বছরের শিশু ঋতিকা দাসের চিকিৎসার জন্য শুরু হয়েছে জীবন মরণের লড়াই। মাত্র 4 মাস বয়সে তার শরীরে ধরা পড়ে স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফি অর্থাৎ SMA টাইপ 1-এর একটি বিরল এবং প্রাণঘাতী রোগ। ধীরে ধীরে তার শরীরে নড়াচড়ার ক্ষমতা কমে যেতে শুরু করে, পা এবং ঘাড়ের নড়াচড়া বন্ধ হয়ে যায়। শিশুর এই হঠাৎ শারীরিক অবনতিতে চিন্তায় পড়ে যান বাবা বাপন দাস এবং তার মা হৈমন্তী দাস। বিরল রোগে আক্রান্ত সোনারপুরের শিশু, শুরু হয়েছে জীবন মরণের লড়াই। কিছুই করতে পারে না। ও গত 1 মাস ও হসপিটালে ছিল, আইসিইউতে। ও বাঁচার জন্য ভীষণভাবে লড়াই করছে। তো সবার কাছে হাত জোড় করে অনুরোধ করবো, সবাই প্লিজ ওর পাশে থাকুন। ও যাতে সুস্থ আর 5টা বাচ্চার মতো এই পৃথিবীর বুকে থাকতে পারে। তো আপনারা যার যতটুকু সাধ্য ততটুকু দিয়েই ওর পাশে থাকুন, ওকে আশীর্বাদ করুন। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা করানোর পর নিশ্চিত হয় ঋতিকা SMA-তে আক্রান্ত। এই রোগের একমাত্র কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন, যার দাম আবার প্রায় 16 কোটি টাকা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক বাপন দাস এবং তার পরিবার এই বিপুল অঙ্কের অর্থ সংগ্রহে এখন দিশেহারা। ইতিমধ্যে তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রম প্রকল্পেও ইতিমধ্যেই চিকিৎসার প্রয়োজনীয় সেই কাগজপত্র জমা দেওয়া হয়েছে। এবার এই লড়াইয়ের পাশে দাঁড়ালো তৃণমূল কংগ্রেসও। রোগের কার্যকর প্রতিকার হলো একটি ভ্যাকসিন, যার দাম প্রায় 16 কোটি টাকা। পাশে দাঁড়ালেন এলাকার বিধায়ক লাভলি মৈত্রের ঋতিকার মা হৈমন্তী দাসের হাতে 8 লক্ষ টাকার একটি চেক তুলে দেন এবং আরও সাহায্যের আশ্বাসও দেন। তিনি জানান, এই বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানানো হয়েছে। সেই ওষুধের দাম প্রায় 9 কোটি টাকা। সেখানে এখনো পর্যন্ত ওরা 1 কোটি টাকা জোগাড় করতে পেরেছে এবং আমরা এই সোনারপুর দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে আমরা যতটা পারলাম সব কাউন্সিলররা মিলে আমরা একটা অর্থ আজকে ঋতিকার মায়ের হাতে তুলে দিতে এসেছি, একটি চেক। এবং পাশাপাশি আমরা আবারও চেষ্টা করছি আরো কিছু অর্থ যদি আমরা জোগাড় করে ঋতিকার মায়ের হাতে তুলে দিতে পারি। এবং তার সাথে আমার এই আপনাদের মাধ্যমে সমস্ত সহৃদয় ব্যক্তির কাছে আমার অনুরোধ থাকবে যে যদি কোনো ব্যক্তি তার নিজের ইচ্ছেতে এই ছোট্ট শিশুটির পাশে দাঁড়াতে চায় তার প্রাণ বাঁচানোর জন্য, তাহলে আপনারা অবশ্যই আমাদের বিধানসভার এই 11 নম্বর ওয়ার্ডে ঋতিকা থাকে, এখানে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এবং যার যতটুকু সামর্থ্য যদি আপনারা একটু হাত বাড়িয়ে দেন, আপনারা একটু সহযোগিতা করেন, কারণ আমরা জানি যে এরকম অনেক সহৃদয় ব্যক্তি আছে যারা কিন্তু ঋতিকার মতো ছোট্ট শিশুর পাশে দাঁড়াতে চায়। এছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার কাছে জানানো হয়েছে। তো আমরা দ্রুত আমরা আশ্বাস পাবো নিশ্চয়ই। শিল্পী, সঙ্গীতশিল্পী, সমাজসেবী এবং সাধারণ মানুষ মিলিয়ে একটি বৃহত্তর আন্দোলন শুরু হয়েছে ঋতিকার প্রাণ বাঁচাতে। সোনারপুরের রূপনগরের এই ছোট্ট মেয়েটির পাশে দাঁড়াতে এখন সমাজের প্রতিটি স্তরের মানুষেরই সাহায্যেই একমাত্র আশার আলো। একটি শিশুর প্রাণ যেন টাকার অভাবে হারিয়ে না যায়, সেই আবেদন নিয়েই এগিয়ে চলছে দাস পরিবার। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।